যে সব দল সংসদে থাকবে, এতে এইরকম স্বৈরা শাসন আর হবে না। পেয়ার পদ্ধতি খুবই ভালো মনে হয়, সব দল অংশগ্রহণ থাকবে এবং সব দল থাকবে। আগামীতে যে নির্বাচনটা হতে যাচ্ছে, অনেক দল চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, অনেক দল চাচ্ছে যে পিআর ছাড়া হোক। আপনি পিআর পদ্ধতি কতটা জানেন? পেয়ার পদ্ধতি খুবই ভালো মনে হয়, সব দল অংশগ্রহণ থাকবে এবং সব দল থাকবে। আপনাদের এই এলাকায় যতদূর আমি ভিজিট করে যতদূর জানতে পারলাম, অনেকে পিআর সম্পর্কে জানতেছে না। আপনি এটা কোথা থেকে জানতে পারলেন একটু বলেন। আমি আমি ছোটভাবে বুঝতেছি যে সব দল সংসদে থাকবে, এতে এইরকম স্বৈরা শাসন আর হবে না। দেশটা স্বৈরা শাসনের মধ্যে গেছিল, এইরকম আর যেন না যায়, এইরকম একটা মনের ভিতরে আক্ষেপ। অনেকেই কিন্তু যারা এই যে জামাতে ইসলাম বলেন, চরমনাই পীর সাহেব বলেন বা এনসিপি বলেন বা বিভিন্ন ছোট বড় যারা দল আছে, সবাই কিন্তু চাচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তাদের কিন্তু একজন হলেও কিন্তু সংসদে কিন্তু তারা যাবে। গেলে তো সব দল থাকাই তো আমরা চাচ্ছি, এতে দেশের ভালো হবে, জবাবদিহিতা থাকবে, এটাই ভিতরে এইটুকুই আমার জানা। আচ্ছা, আপনার পছন্দের কোনো দল আছে? জামাত ইসলাম। জামাতে ইসলাম। হ্যাঁ, জামাতে ইসলামকে কেন যাচ্ছেন বলেন তো? আমরা ইসলামী তান্ত্রিক দেশ, আমরা মুসলমান কান্ট্রির দেশ, এই দেশটা মুসলমান শাসন চলুক, এতে সব শ্রেণীর মানুষ, সব সম্প্রদায়িক মানুষ শান্তি থাকবে। আচ্ছা, অনেকে বলতেছে যে জামাতে ইসলাম ইসলামিক একটা কিন্তু অনেকে তো আবার এটা মানে বিভ্রান্ত ছড়াচ্ছে যে জামাতে ইসলাম নাকি ইসলামিক দল না। ইসলাম মানে শান্তি, আর শান্তি ধর্ম, উল্টা যারা বলতেছে তারা উল্টাটাই ভাববে। এই